এখানে আমরা আসি শেপ টুলে ক্লিক করলাম, ঠিক আছে। করার পরে আমরা এই পয়েন্ট থেকে আমরা কিছু একটা ডিজাইন বানাবো। তো আমরা তো বলছিলাম এক্স্যাক্টলি একটা পয়েন্ট আমরা কীভাবে বুঝতেছেন, আমরা পেজের একদম পয়েন্টের সাথে মিলে গেছে, কীভাবে বুঝবো এটা? কী লেখা আসবে? ইন্টারসেক্ট লেখা আসবে, ঠিক আছে। তো এখানে এই যে ইন্টারসেক্ট লেখা আসছে, মাউসের লেফট বাটন চেপে টানলাম, ঠিক আছে। এখন টানার পরে তো এখানে আমি জাস্ট এটা নিলাম, নেওয়ার পর আমি এই পয়েন্টটার সাথে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। মানে একটু ডিজাইন করতে চাই আর কি। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, এই পয়েন্টটা একটা ক্লিক করলাম, করার পর জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিলাম, একটা কি হলো ডিজাইন হইলো। এখন আমি চাচ্ছি এরকম একটা ডিজাইন করবো, দেন এখানে এটা ডিপ আছে, এটা নিচে আমি আরেকটা বানাবো, এটা হালকা একটু লাইট থাকবে, তারপর আরেকটা বানাবো এটা হালকা একটু লাইট থাকবে, কিন্তু এক কর্নারটা একটু বড় থাকবে। এখন আমি মানে এই ডিজাইনটাকে আমি বানাবো, কিন্তু এটার পেছনে দেবো একটু বড় করে দেবো, কি বলবো, এটার পেছনে দেবো এবং একটু বড় করে দেবো। তো একটা কোনো কিছুকে আমরা ডাবল করতে আমরা কী করি? কপি পেস্ট ইউজ করি আমরা, কপি পেস্ট। এখন আমি নর্মালি সিলেক্ট করলাম, কপি করলাম, পেস্ট করলাম, কিন্তু আরেকটা জায়গায় যা পড়তেছে না আমার, আমি চাচ্ছি না এই জায়গায় একদম সেম পজিশনে কিন্তু আমি রাখতে চাই, কপি করবো এবং সেম পজিশনে আমি পেস্ট করবো এটাকে, এটা নিচে অথবা এটার উপরে আমি পেস্ট করতে চাই। তাহলে প্রথমে এটাকে আমরা সিলেক্ট করে কপি করলাম, তো আমরা কন্ট্রোল সি যাইবো কপি করতে পারি, অথবা এখানে ইরেড আছে, ইরেডের এখান থেকে আমরা কপি করতে পারি, করলাম কপি। এখন আমি চাচ্ছি রেখে এটা নিচে পেস্ট করবো, কোথায় পেস্ট করবো? এটা নিচে। তো নিচে পেস্ট করার জন্য আমরা এখানে চলে আসলাম, এই যে ইরেড পেস্ট ইন ব্যাক, ব্যাক মানে কি পেছনে, আর ফ্রন্ট দিলে আমার সামনে আসবে, ব্যাকে ক্লিক করলাম, এটা কিন্তু আমার পেছনে পেস্ট হয়ে গেছে। এখন আমি যেটাকে বড় করি, এই পয়েন্ট ধরে বড় করলাম, বড় কিন্তু হচ্ছে, কালার কিন্তু বোঝা যাচ্ছে না, কারণটা কি দুটো কালার সেম না। এখন যদি কালারটা চেঞ্জ করে দেই, হলো, ঠিক আছে। তো পেছনে পেস্ট করে বড় করছি, এই যে ওটা বড় করছি, হ্যাঁ। কারণ আমি যদি সামনে পেস্ট করে বড় করতাম, আমি কি করতাম, এটা কপি করলাম, কপিতে করছি অবজেক্ট পেস্ট ইন ফ্রন্ট, সামনে আমার আসলো, কালারটা চেঞ্জ করলাম, নিচেটা কি দেখা যাবো? এখন যদি বড় করি, নিচেটা কি দেখা যাবে? না। যদি আমি এটা যদি আমি ছোটো করি, তাহলে নিচেটা আমার দেখা যাবে, ক্লিয়ার। আমি চাচ্ছি না আমার একটা শেপ আছে, আর একটা শেপ বানাবো, কিন্তু সেটা আমার আগে যেটা ছোটোতে বড়, তখন আমি পেছনে পেস্ট করবো। আর অথবা আমি চাচ্ছি না এই শেপটা আছে, এটা থেকে আমি আরেকটা শেপ বানাবো, কিন্তু ওটা আমার ছোটো হবে, তাহলে আমরা উপরে পেস্ট করবো। কোথায় পেস্ট করবো তখন? এই বুঝছি, কি বুঝছো বলো? আমরা পেছনে পেস্ট কখন করবো? আমরা পেছনে পেস্ট করব যখন যদি আমাদের যে এখানে শেপ শেপটা আসে আর কি, ওই শেপের চেয়ে বড় কিছু বানাতে চাই, মানে ওই শেপের থেকে বড় বানাবো, পেস্ট করি না, ওই শেপের থেকে একটু বড় বানাবো, তখন আমরা পেছনে পেস্ট করবো। তো সিলেক্ট করে আমরা পেছনে পেস্ট করার জন্য এই যে এখানে আমরা ইরেটে আসবো, পেস্ট ইন ব্যাক দিলাম, ঠিক আছে। দেখো আমরা কী করবো, কালারটা চেঞ্জ করে দিব। এই অবস্থায় বাইরে কোথায় ক্লিক করা যাবে না, ক্লিক করলে কিন্তু তাহলে এখন আর পেছনটা কিন্তু আমি ধরতে পারি না, এখন ধরলে কিন্তু আমার উপরটা সিলেক্ট হবে। তো আমরা কী করবো, ওই সিলেক্ট অবস্থায় সিলেক্ট করলাম, ইরেট পেস্ট ইন ব্যাক, ওই অবস্থায় জাস্ট আমরা কী করবো, এখান থেকে এসে কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। চেঞ্জ করে দেওয়ার পরে এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবো, কোথায় করবো, সিলেকশন থাকবে এরকমই, ক্লিক করে এই পয়েন্টটা একটা ক্লিক করলাম, কোনটায়, এই পয়েন্টটা একটা ক্লিক করে জাস্ট এবার এরো বাটন চাবি, দেখেন এটা আরেকটা ডিজাইন হয়ে গেল না আমার, হলো না নাকি? সেমভাবে এখন আমি চাচ্ছি পেছনটাকে আরেকটা এরকমই আমি আরেকটা বানাবো, কিন্তু ওটাকে আরেকটু এদিকে আনা দেবো, মানে এই পয়েন্টটাকে আরেকটু এদিকে এটার পেছনে আবার পেস্ট করবো। তাহলে আবার এবার নিচেটাই ক্লিক করলাম, কপি করবো, কীভাবে কপি করবো, অথবা এডিট এসে কপি দিলাম, পেছনে পেস্ট করবো কীভাবে, পেস্ট ইন ব্যাক, পেছনে দিলে কোনটা, পেস্ট ইন ব্যাক দিলাম, পেস্ট ইন ব্যাক। এবার এই অবস্থায় আগে কালারটা চেঞ্জ করবো, আগে কী করবো, কালারটা চেঞ্জ করবো, তারপরে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে আসবো, তারপর এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে এবার অ্যারো বাটন চাপবো। দেখেন মোটামুটি একটা ডিজাইন কিন্তু এক কোণা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি ডিজাইন দেখেন, কিছু কিছু ডিজাইন দেখবেন এরকম এক কোণার এরকম ডিজাইন দেওয়া থাকে, ঠিক আছে। কিন্তু এটা আমাদের খুব ইজিলি কিন্তু আমরা করে ফেলতে পারছি, ঠিক আছে। কী করলাম, জাস্ট কপি পেস্ট করে কিন্তু আমরা কাজটা কিন্তু আমাদের রয়ে গেছে শেপের মাধ্যমে। আমরা কিন্তু এগুলো তাহলে পেন টুলের মাধ্যমেও করতে পারি, কিন্তু আমরা তাহলে শেপ টুলের মাধ্যমেও কিন্তু খুব ইজিলি করা পসিবল। এটা বুঝছি সবাই, বুঝছি, এটুকু করি সবাই তাদের আগে। হ্যাঁ, কম্পিউটার ওপেন করেন। তো এখন মনে করেন আমরা এই সেম কাজটা, মানে এই সেম ডিজাইনটা, মানে আমরা কী করবো,
এই ডিজাইনটাকে এই কর্নার একটা রাখবো, নিচের কর্নার একটা রাখবো। নিচের কর্নার কি করা পসিবল? কীভাবে করবো আমরা? ওইটাই আর কি। এখন এক্ষেত্রে যে আমি যদি করি, এখানে আসতে হবে আমাদের, এই জায়গায় আমাদের রাখতে হবে, ঠিক আছে, তাই না? এখন এবার কোন কর্নার ডিলিট করবো আমরা? আমরা কি এবার নিচের কর্নার ডিলিট করবো না এই কর্নার ডিলিট করবো? এবার উপরের কর্নার ডিলিট করতে হবে, ঠিক আছে। ক্লিক করলাম, এটা রাখলাম, দিলাম ডিলিট করে, হয়ে গেলো, ঠিক আছে। মনে করি আমি চাচ্ছি এই পয়েন্ট, এই পাঁচটা ঠিক রাখবো, এটাকে মুভ করাবো, তাহলে কী করতে হবে এখন? কিরে কই গেলি? এই যে পাটা সরাই দূরে যান। এখন আমরা যে সিলেকশন টুলে ক্লিক করবো, করার পরে আচ্ছা এটা বাটু বড় করে দিকে, তারপরে এখানে আমরা এসে ইরেড আসলাম, কপি দিলাম, আবার পেছনে পেস্ট করবো, ইরেড আসলাম, পেস্টিং ব্যাক দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এই পয়েন্টটাতে আমরা ক্লিক করবো আগে, মানে আগে কালার চেঞ্জ, তারপরে গিয়ে পয়েন্টের বাকি কাজ। তো আমরা এখন চলে আসি এখানে ডিরেক্ট সিলেকশন টুল, এই পয়েন্টে ক্লিক করলাম, জাস্ট এবার কোন এরো? লেফট এরো, যেহেতু আমি বাম দিকে বাড়াবো, লেফট এরো জাস্ট চেপে ধরে রাখলাম, হলো। তো এখন মনে করি আমরা হালকা পাতলা যদি লেখালেখি করি, ঠিক আছে, তো আমরা লেখালেখি নিয়ে পরে ডিটেলসে দেখব। তো আপাতত জাস্ট আমরা মানে কিছু এখানে তোমার আমি কিছু লেখা লিখতে চাই, বা কয়েকটা আপনার নামটাম লিখবো, বা কিছু ইনফরমেশন এখানে বসাবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা এখানে ফার্স্টে এখানে একটা অপশন আমরা টাইপ টুল আছে, যে টি লেখা, এটা হলো টাইপ টুল আমাদের, ঠিক আছে। এটাতে ক্লিক করে ধরে রাখলাম, এটাও কিন্তু অনেকগুলো টুল আছে এটার ভিতরে। তো এটা যদি টাইপ টুল লেখা আছে, এটা আমরা এটাকে ইউজ করবো, ক্লিয়ার। বাকিগুলো আমরা আপাতত ইউজ করবো না, বা ওগুলো কম ইউজ হয় আমাদের, কিন্তু সবচেয়ে বেশি লাগে এটা, মানে নর্মাল যত লেখাটাকে আছে সব কিছু আমরা এটা আঁকা বাঁকা সবই দেখাবো। তো এখন আমরা ক্লিক করলাম টাইপ টুলে, ঠিক আছে। টাইপ টুলে ক্লিক করার পর এখন এখানে আমরা যেটা লিখতে চাই, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, এখানে লিখে দিলাম। মনে করেন এখানে যেমন কী থাকে আপনার এইসব ডিজাইনগুলোতে মেনলি এই কর্নারে থাকে একটা হেডলাইন থাকে, বা এই কর্নারে আপনার মনে করেন কিছু একটা নাম লেখা থাকে, এরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, লোগো, রাইট, লোগো বেশিরভাগ থাকে লোগো, কিন্তু এই কর্নারে আমরা এটা ডিজাইনটা একটু পাই না, বড় করে দিই একটু। আচ্ছা ওকে, না থাক, সরি থাকো। তো এখানে মনে করেন আমরা একটা কী বসাবো, একটা লোগো বসাবো। তো আমরা এখানে টাইপ নিয়ে আমরা জাস্ট লিখে দিই লোগো, ঠিক আছে। জাস্ট এই লোগো একটা লেখা লিখলাম, নিবেন টি দিবেন, আপনি এই যে এরকম আয়ের মতো আসবে, যেখানে ক্লিক করবেন সেই জায়গায় কিন্তু আপনার লেখাটা লিখতে পারবেন। আর এরকম কার্সারের মতো চলে আসবে, তখন লাফালাফি শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার মনে এটা লাগবে না, তাহলে সিলেকশন টুলে ক্লিক করবেন, এই সিলেক্ট অবস্থায় ডিলিট বাটন চাপ দিবেন, এটা ডিলিট হয়ে গেল, ক্লিয়ার। তো আমরা লোগোটা লিখলাম, লেখার পরে এখন এই যে ক্লিক করলাম, এটা দরকার হলে বড় করে নিব। তখন আমরা সিলেক্ট করলাম, এই যে লোগোটাকে এখন টেনে আমরা এখানে এনে বসাই দিলাম, ঠিক আছে। তো কালো এইটার ভিতরে কি কালো কালার কি বোঝাতে যাবে না। তো আমাদের এই একটা বিষয়, আমি কোনটার উপরে কোন লেখাটা কালারটা দিলে আমাকে ফুটবে, এরকম কালার আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। যেটা বললাম কালার সেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। এখানে আমি দিলাম এখানে ডিপ কালার, লেখাও দিলাম ডিপ কালার। এখন তো কী বলবো, হারিকেন্স 500টা লাগে, তারপর লেখা বুঝতে হবে কী লেখা লিখছে একদম, তাও মনে করেন খুঁজে পাওয়া যাবে না। আমরা ক্লিক করলাম এটাতে, ক্লিক করার পর এখানে আমরা এই জায়গায় আমরা কালার আসি, আমরা হোয়াইট দিয়ে দিই। ডিপ কালার যদি সবসময় হোয়াইটটা ফুটে ভালো, ক্লিয়ার। দেখেন খুব ইজিলি কিন্তু আমরা ফুটে যাচ্ছে। আমি এটাকে টেনে বড় করে দিই, ধর আমি ক্লিক করলাম, এই পয়েন্ট আছে না, এখন টানা তো নর্মালি চ্যাপ্টার আছে, তাই না। আমি যদি চ্যাপ্টার করবো না, তাহলে করতে হবে শিফট, হ্যাঁ। তো শিফটে একটা সুবিধা আছে, মনে করেন আমি চাচ্ছি এইটার এই কর্নারটা ফিক্স থাকবে, এই সাইডের দিকে বড়, তাহলে এই কর্নার ধরে টান দিব, দেখেন ওই কর্নারটা ঠিক আছে উপরে বাম সাইড, মানে আমি যেই কর্নার ধরে টান দিব তার অপোজিট সাইড কিন্তু ফিক্সড, নড়বে না। মনে করেন আমি চাচ্ছি এই সাইড ফিক্সড রাখবো, এদিকে বড় করবো, তাহলে এই কর্নার এসে শিফট ধরে টান দিলাম, দেখেন নড়তেছে ওইটা না। তাহলে আমি মনে চাচ্ছি এই জায়গা উপরে এই সাইডটা ফিক্স রাখবো, অন্যদিকে বড় করবো, তাহলে এখানে আসবো, এই পয়েন্টে শিফট ধরে টান দিলাম, ওই পয়েন্ট ওই জায়গাটা কি ঠিক না, ওখান থেকে নড়তেছে, ওই জায়গায় ঠিক থাকে কিন্তু বড় ছোট হইতেছে আমার কি। তা এরকম আর কি আমরা শেপের ক্ষেত্রে এভাবে কিন্তু আমরা বড়গুলো করি আর কি। ওকে, তার মধ্যে আমরা লেখার স্টাইল যদি চেঞ্জ করতে চাই, যা করতে চাই, এখানে আমাদের ক্যারেক্টার অপশন আছে, এই যে ক্যারেক্টার অপশন আছে এখান থেকে আমরা করতে পারি। তো এখানে আমরা ক্লিক করলে এই যে ক্যারেক্টার চলে আসবে, তো এখান থেকে আমরা এটা যে ক্লিক করে এটার ভিতরে বোল্ড আছে, বোল্ড করে দিতে পারি। তো এখানে আমরা ক্লিক করে এটাতে ইটালিক আছে, ইটালিক সবগুলোর ভিতরে পাবো না আমরা, এই যেখানে ক্যারেক্টার লেখা কোথায় পাবো, এই জায়গায় কী লেখা ক্যারেক্টার্স, এটাতে ক্লিক করো। এটা অনেক সময় না আসলে কন্ট্রোল টি চাবো, কি চাবো কন্ট্রোল টি, ক্যারেক্টার লিখছেন, খাতা লিখছেন, কন্ট্রোল টি ক্যারেক্টার্স, ঠিক আছে, কি ক্যারেক্টার্স এটাকে বলে আমরা। এখানে যে ক্যারেক্টারটা চলে আসবে, আসার পরে এখানে আমরা যে বোল্ড করলাম, এখানে আমরা বোল্ড দিলাম, বোল্ড এবার দেখেন। তো এটা হলো আমাদের লোগো আর কি, এখানে আমরা লোগো বসানোর জন্য। এখন মনে করেন আমরা মানে জাস্ট বুঝে দিলাম এখানে একটা লোগো হবে। তারপর এখানে মনে করেন আপনার
আমরা চাইলে এগুলো কালার প্রত্যেকটা কালার চেঞ্জ করতে হবে আলাদা আলাদা। এটা এডিট করছে, এটা ডাবল ক্লিক করবো, এটার ভিতরে কার্সারটা রানিং এসে গেছে। এখন আমি জাস্ট মনে করেন ওর দিব এক কালার সিলেক্ট করলাম, এটা দিলাম ইয়েলো করে দিলাম, আমার এখানে আবার এটা দিলাম আরেক কালার। মানে আমি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা ধরে ধরে কালার কিন্তু আমি অ্যাড করতে পারি। ঠিক আছে, কীভাবে? এরকম যখন আয়ের মতো আসবে তখন অন্য না আসলে অন্য কিন্তু আরও অন্যরকম আসে, তখন কিন্তু হবে না। ধরো এরকম আয়ের মতো থাকবে, তখন মাউসের বাটন সেভ ধরে এবার টান দিলে এটা কিন্তু আমাদের সিলেক্ট হবে। আচ্ছা, এটা গেল আমাদের লেখার বিষয়। তারপরে এটা গেল, এখন আমরা যদি এই সাইডে আরও কিছু লেখা লিখতে চাই, ঠিক আছে, কোনো হেডিং টেডিং দিব, তাহলে আমরা এখানে আসলাম, যে টাইপ টুলে ক্লিক করলাম, এই সাইডে ক্লিক করলাম। এখন আমার এখানে যদি লিখি, মনে করি আমরা লিখি গ্রাফিক ডিজাইন, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন লিখে দিলাম, জাস্ট কভার পেজ কিছু একটা লিখলাম, কভার। নিচে যদি নামতে চাই জাস্ট এন্টার দিব, আমাদের নিচে নেমে যাবে। ঠিক আছে, কি দিলে এন্টার চাপলে আমাদের নিচে নেমে যাবে। তো এইভাবে আমরা তারপরে দেখেন এখানে আমরা এই অবস্থা যখন আমাদের টাইপ টুল দিয়ে লেখাগুলো এরকম রানিং থাকে, তখন কিন্তু আমরা এই যে লেখা থাকে, এগুলোকে কী বলে আমরা লেখা ডানে বামে ওকে অ্যালাইনমেন্ট। দেখেন এখানে আমি ক্লিক করলাম, দেখেন লেখাই যে আমার এখন ডান, সরি আরে সিলেক্ট করে নিয়ে আর কি, লেখাটা একটু সিলেক্ট করে নিই আমরা, তারপর এখানে ক্লিক করলাম, দেখেন ডান পাশ সমান হলো। তা এইভাবে কিন্তু আমরা করতে পারি। আমি ক্লিক করলাম বামে, এখানে ক্লিক করলাম সেন্টারে, ঠিক আছে, এগুলো সবই কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। দিলাম, তারপরে যেটা নিয়ে দিলাম আর কি, ঠিক আছে। তো এইভাবে আমরা মানে মূল কথা হলো আপনারা একটা লেখা যখন করবেন, মানে আমরা দেখবো পরে আরও ডিজাইন দেখবো, তখন আরও কি সুবিধা হবে আর কি আমাদের। তাই জাস্ট আপাতত আর কি সিম্পলের ভিতরে একটা দেখার চেষ্টা করি। আমি যদি জাস্ট এতটুকু বড় করতে চাই, আমি যদি এই লেখাটা গ্রাফিক লেখাটাকে বড় করবো, ঠিক আছে, তাহলে কী করতে হবে, আমাদের জাস্ট গ্রাফিক্স লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা এই জায়গায় দেখেন টির সাথে এই যেটা আছে না, এখানে ক্লিক করলে লেখা সাইজ বাড়তেছে, বড় যে সাইজ দেখেন লেখা সাইজ কিন্তু বড় হয়ে গেছে। একটা সাথে এটা আমি নর্মাল করে দিব একটু, তাহলে আমি সিলেক্ট করলাম, এই যেখানে বোল্ড আছে এখানে ক্লিক করলে এটাকে আমরা রেগুলার করে দিলাম। ঠিক আছে, আমি যে কালার যদি চেঞ্জ করতে চাই, সবসময় থিমে যে কালারটা থাকে সেই কালারগুলো দিয়ে কিন্তু আপনারা কি বলো ফন্টগুলো কালার করা হয়। ধরুন এটা আমার মেন থিম কালার মনে করে, আমি এটাতে ইউজ করবো, ক্লিক করলাম, বাস এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, তখন পুরো ডিজাইনটা আপনার ওই থিম একটা ভাব চলে আসবে। বুঝে গেছে? ক্লিয়ার? তারপর এটা নিচের দিকে একটা আমার দিয়ে দিব, তাহলে শেপ তুলে আসলাম, আসার পরে একটু চিকন করে এই নিচেটাকে আঁকলাম। ঠিক আছে, তখন একটু বড় করে নিব, মানে যখন ছোটো দিন রাখবেন তখন একটু বড় করে নিব, বড় করে নিয়ে তারপর আমাদের সুবিধা হবে আর কি। তখন এই যে এরো বাটন সাইড নিচে নামালাম, তারপর এখান থেকে আমি চাচ্ছি আর একটু ছোটো করা দরকার বা একটু বড় করা দরকার, এইভাবে আমরা ছোটো বা বড় এইভাবে করতে পারবো। ক্লিয়ার? দেখেন আসলাম, এখানে আসলাম, আসার পর এখান থেকে এটা দিয়ে দিলাম, তো এরকম আর কি। তো এইভাবে আমরা এগুলো করতে পারি। তো জাস্ট আমাদের মূল বিষয়টা কি এখন টাইপ টুলের জন্য এই যে এটিতে ক্লিক করে ধরে রাখবো, ধরে রাখলে এখানে টাইপ টুল আসবে, জাস্ট একবারে ক্লিক করলাম, এখানে টাইপ টুলটা চলে আসবে। তখন আসার পরে আমরা এইভাবে জাস্ট কী করবো, ক্লিক করে আমরা করতে পারি। ঠিক আছে।